সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ স্পেশাল আয়োজনে আমি আজকে পারফেক্ট ঝরঝরে জর্দা সিমাই তৈরি করে দেখাবো। এই জর্দা সিমাই খেতে ভীষণ মজার হয়। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। রেসিপির শুরুতে চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি গরম করে কিছু কাঠবাদাম কুচি ও পেস্তা বাদাম কুচি একটু ভেজে কিশমিশ দিয়ে আরো কিছু সময় ভাজবো। ভাজা হলে নামিয়ে নিব। এবার এই প্যানে আরো 2 টেবিল চামচ ঘি ও 2 টেবিল চামচ সাদা তেল গরম করব। আজকে সিমাইটা আমি তেল ও ঘি দুটো দিয়ে রান্না করব, তবে আপনারা চাইলে শুধু ঘি দিয়ে রান্নাটা করতে পারেন। তেল ও ঘি গরম হলে 200 গ্রাম লম্বা সিমাই দিয়ে ঘি ও তেলে মিশায়ে হালকা আঁচে 3-4 মিনিট সময় নিয়ে ভাজবো। এখানে সিমাই একটু লম্বা করে ভেঙে নিয়েছি, তবে বেশি ছোট করে টুকরা করা যাবে না। সিমাই ভাজার সময় যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। সিমাইয়ের কালার হালকা ব্রাউন হলে তার মধ্যে 1 কাপ চিনি দিব। চিনি এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। চিনি নেড়ে চেড়ে ভালোভাবে মিশাবো। চিনি মিশানো হলে 2-3 মিনিট পর আগে থেকে জাল করা তরল দুধ 1 কাপ দিয়ে মিশাবো। চুলার আঁচ এই পর্যায়ে লো থেকে একটু বাড়িয়ে দিব। দুধ মিশানো হলে দুধ শুকিয়ে আসা পর্যন্ত ঢেকে দিব, আর এরই মাঝে ঢাকনা খুলে 2-3 বার নেড়ে দিব। দুধ শুকিয়ে আসলে নেড়ে চেড়ে 1/2 চামচ এলাচ গুঁড়া দিয়ে মিশাবো। তারপর 1/2 কাপ নারকেল কুড়া দিয়ে মিশাবো। নারকেল মিশানো হলে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশাবো। এই পর্যায়ে চুলার আঁচ লোতে থাকবে। গুঁড়া দুধ মিশানো হলে ভেজে রাখা বাদাম ও কিশমিশ দিয়ে মিশায়ে চুলার আঁচ লোতে রেখে 2টি কাঁটা চামচ দিয়ে সিমাইয়ের দলা ছাড়াবো। এই জর্দা সিমাই খেতে খুবই টেস্টি। একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। কাঁটা চামচ দিয়ে সিমাই একটু সময় নিয়ে ছাড়াতে হবে। সিমাই ঠান্ডা হওয়ার পর আরো ঝরঝরে হবে। ঝরঝরে সিমাই তৈরির জন্য কিছুটা টিপস ফলো করলে আপনার সিমাইও পারফেক্ট হবে। এই পর্যায়ে সিমাই চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই ঝরঝরে জর্দা সিমাই ফ্রিজের নরমালে 10 থেকে 15 দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এই ঈদে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি মোনালিসা আগামীতে আপনাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।